ভেন্ডি ভর্তা করব, এর জন্য আমি প্রথমে ভেন্ডিটাকে ধুয়ে নিলাম। ধুয়ে ভেন্ডি পরিষ্কার করে এখন একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি এখানে অল্প পরিমাণ ভেন্ডি নিলাম আর অল্প পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনারা অল্প পানি দিতে চেষ্টা করবেন। আর যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখেন আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম ঢাকনা দিয়ে ডেকে। তারপরে দেখেন এমনভাবে শুকনাভাবে আমি সিদ্ধ করে নিতে চেষ্টা করেছি। আর শুকনো করে আমি ভেজেও নিচ্ছি শুকনা মরিচ। আর শুকনা মরিচ দিয়ে কিন্তু ভর্তা করতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দেখেন এইদিকে আমি যে এটার যে বটা ছিল সেই বটাটা কিন্তু আমি ফেলে নিলাম। এই যে দেখেন কিছু বটা আপনাদেরকে দেখানোর জন্য সাইড করে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই এই বটাটা কিন্তু ফালিয়ে নিতে হবে, না হয় কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর এগুলো কিন্তু আলাদা করে আগে ফেলতে যাবেন না, সিদ্ধ করে তারপরে ফেলে নেবেন। আর এই যে লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে ভালোভাবে সুন্দর করে আমি ম্যাশ করে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই দুঃখিত, কারণ আমি জানি না কার কাছে কী রেসিপি ভালো লাগে, কিন্তু আজকে আমার কাছে এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগছিল, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম। আর এই ভর্তাটা যেহেতু অনেকেই পছন্দ করেন, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা পছন্দ করেন। আর এই যে দেখেন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যত ভালোভাবে মেখে ভর্তাটা করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই ভর্তাটা কিন্তু শুকনা মরিচ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর সুস্বাদু কিন্তু খুবই টেস্ট হয়। আর প্লেটে ভাত তো থাকবে না, একবারে শেষ হয়ে যাবে কখন বলতেই পারবেন না। মুখে দিয়ে টপ টপ করে খেয়ে নিতে পারবেন খুব আরামভাবে। আর যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে আপনারা একটা কমেন্ট করে দেবেন, আর সাথে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন আমার ভর্তার ফাইনাল লুকটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। আমার বাসার কিন্তু এই ভর্তাটা খেতে খুবই পছন্দ করে। আবার আপনারা এখানে সরিষা তেল দিয়েও ভর্তাটা খেতে পারেন। আমি সরিষা তেল ব্যবহার করতে চাই না, আমার ভালো লাগে না, এর জন্য আমি এভাবেই পরিবেশন করব। ভালো থাকুন।